13 বছরের কচি মেয়ে, নাম বাহা কিসকু। নিষ্পাপ সেই সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর দেহ উদ্ধার হলো বস্তাবন্দি অবস্থায়। পুলিশে জানিয়েছে দেহটিকে 3 টুকরো করে বস্তায় ভরে ফেলে দেওয়া হয়েছে। সেই দৃশ্য এতটাই ভয়াবহ যে উপস্থিত প্রত্যেকে স্তব্ধ হয়ে গিয়েছেন। এলাকা জুড়ে এখন একটাই প্রশ্ন, এতটা হিংস্রতা কিভাবে সম্ভব? এমনই নৃশংস অপরাধের সাক্ষী থাকলো বীরভূমের রামপুরহাট মহকুমার বারোমেশিয়া শ্যামপাহাড়ি শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠ স্কুল ঘিরে এখন শোক ও ক্ষোভের কালো ছায়া। পুলিশ ইতিমধ্যেই ওই স্কুলের এক শিক্ষককে গ্রেপ্তারও করেছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে নৃশংসতার পেছনে লুকিয়ে রয়েছে আরো ভয়ঙ্কর চিত্র। প্রথমে ছাত্রীটিকে ধর্ষণ করা হয়, তারপর খুন করে দেহটিকে টুকরো টুকরো করা হয়েছে বলে অনুমান তদন্তকারীদের। ক্ষোভে ফুঁসে উঠেছে গোটা গ্রাম। অভিভাবকেরা শঙ্কিত। যেখানে সন্তানকে শিক্ষার আলো নিতে পাঠানো হয়েছিল, সেখানেই যদি এভাবে নিরাপত্তা ভেঙে যায়, তবে কোথায় নিরাপদ তারা? হঠাৎ করেই বাহা কিসকোর জীবনের আলো নিভে গেছে। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। প্রতিবেশীরাও বিশ্বাস করতে পারছেন না তাদের চেনা মেয়েটির জন্য এমন ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছিল। একটি স্কুল, একটি গ্রাম, আর বিশেষ করে একটি পরিবার আজ এক অকল্পনীয় শোকে আচ্ছন্ন। বাহা কিসকোর মৃত্যু শুধু একটি অপরাধ নয়, একটি সমাজের জন্য এক ভয়াবহ বার্তা। আমাদের সন্তানরা আদৌ কোথায় নিরাপদ? ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। ফাঁসি চাই, সাজাও নিব, ওর কাছে আমি সব নিব, ওর ধনপতি সব নিব, ওকে ফাঁসি দেবো, ওনাকে ফাঁসি দিতে চাই। কি বলছেন আপনারা? কি বলছেন বলেন? ওনাকে ফাঁসি চাই, ফাঁসি চাই।